আমার আপনার পয়গম্বর এক যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার দিকে রওনা হলেন। ইয়ামানি এক লোক মদিনার দিকে রওনা হয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন, হে যুবকের দল, মদিনার রাস্তা কোনটা আমাকে দেখায়া দাও, যে আমরা তো মদিনায় যাব, আমরা তো মদিনার যাত্রী, আমাদের সাথে চলো। যুবক তাদের সাথে চললেন মদিনার দিকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে যুবক, তুমি মদিনায় কেন যাইবা? ওই ইয়ামানি লোক ডাক দিয়া বলেন যে আমি শুনেছি মদিনায় নাকি মুহাম্মদ নামে একজন পয়গম্বরের আবির্ভাব হয়েছে, নিজেকে নবী দাবি করে। আমি ওই পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় যাই। সাহাবায়ে কেরাম বলেন, হে ইয়ামানি যুবক, পয়গম্বর মুহাম্মদ তো আমাদের মাঝে আছে, সুবহানাল্লাহ। যুবক বলে, কয় মুহাম্মদ? আমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করতে চাই, সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, উটের উপর আরোহণ করে যুবক ইয়ামান দেশ থেকে আসছে। পয়গম্বর উটের উপর আরোহণ করতেছেন। যুবক তার উট নিয়ে পয়গম্বরের কাছে চলে গেল। পয়গম্বরের কাছে যাওয়ার পর উট থেকে নামলেন। উট থেকে নেমে একবার তাকায় পয়গম্বরের চেহারার দিকে, আর তার উটের উপর কিতাব ছিল, একটা কিতাব নেয়, কিতাবের দিকে তাকায়, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, সুবহানাল্লাহ। একবার একটা কিতাব নেয়, পয়গম্বরের চেহারার দিকে তাকায়, কিতাবটা রেখে দেয়, আবার আরেকটা কিতাব নেয়, কিতাবের দিকে তাকায়, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, আবার আরেকটা কিতাব নেয়, কিতাবের দিকে তাকায়, পয়গম্বরের চেহারার দিকে তাকায়, কিতাবটা রেখে দেয়, আবার চতুর্থবার কিতাবের দিকে তাকায়, পয়গম্বরের চেহারার দিকে তাকায়, পয়গম্বরের চেহারার দিকে চতুর্বার তাকাইয়া বলে, ওগো মুহাম্মদ পয়গম্বর, তোমার হাতটা বাড়াইয়া দাও, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আমার আপনার পয়গম্বর বলে, যুবক, এত অল্প সময় কিভাবে তুমি মুসলমান হইবা? যুবক ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, আমি কিন্তু সাধারণ কোন মানুষ না, আমি হইলাম তাওরাত এবং ইনজিলের আলেম, সুবহানাল্লাহ। ওগো মুহাম্মদ, তাওরাত এবং ইনজিলের মধ্যে শেষ নবীর বর্ণনা লেখা আছে, সুবহানাল্লাহ। ওগো মুহাম্মদ, আমি কিতাবের দিকে তাকাই, আবার তোমার চেহারার দিকে তাকাই, আমি মিলে দেখি শেষ নবীর যে আলামত তোমার চেহারার মধ্যে আছে কিনা। ওগো পয়গম্বর, কিতাবের মধ্যে যা লেখা আছে তোমার চেহারার মধ্যে আমি তা পেয়েছি, সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, যুবক পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি মদিনায় তোমার সাথে যেতে চাই। মদিনায় যাওয়ার পর ইসলামের বিধি বিধান শিক্ষা করে আবার আমার গোত্রে চলে আসব। পয়গম্বর বলেন, ঠিক আছে, চলো মদিনায়। পয়গম্বরের সাথে সাহাবায়ে কেরামের সাথে যুবক রওনা হয়ে গেলেন মদিনার দিকে। পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা, গর্ত আছে, ছোট ছোট গর্ত। উটের উপর যুবক আরোহণ করে মদিনার দিকে রওনা। একটু দূর যাওয়ার পর তার উটের পা একটা গর্তের ভিতরে চলে যায়। মুসলমান ভাইয়েরা আমার, উটটা হোঁচটকে পড়ে যায় জমিনের মধ্যে। ওই যুবক উটের উপর থেকে পড়ে যায়, গাঁটটা নিচে পড়ে যায়, গাঁটটা ভেঙে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আপনার পয়গম্বর যুবককে কোলে উঠানে, কোলে উঠাইয়া মাথার মধ্যে হাত বুলায়। আর পয়গম্বর বলেন, হে যুবক, তুমি কোন গোত্র থেকে আসলা? আমার জানা হলো না, আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারলাম না। হে যুবক, তোমার কি নাম? আমি জিজ্ঞাসা করতে পারলাম না। হে যুবক, কালিমা পড়লাম, মুসলমান হইলা, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, আমার সাহাবা কেরাম, ওই যুবকের ভাগ্যটা এত ভালো, কালিমা পড়ছে আর মুসলমান হইছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে সাহাবায়ে কেরাম, শুনে না, ওই যুবক আমার হাতে হাত রেখে মুসলমান হইল,
কালিমা পড়লো, মুসলমান হইল, মৃত্যুবরণ করলো। ওই কালিমার বদলতে আমি পয়গম্বর দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিছে। ইয়া ইলাহি तू मेरा रहमान है, या इलाही तू मेरा राहीम है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। ज़रा बोले